নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্যই আমি আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে এসেছি। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আজ নবান্ন থেকে হয়েছে। কি সেই আপডেট? না, অনেকের মধ্যেই প্রশ্ন ছিল যে গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা 7 ও 14 সেপ্টেম্বর হচ্ছে। তো হ্যাঁ, 7 ও 14 সেপ্টেম্বর এসএসসির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হচ্ছে। আজকে রাজ্যের তরফে সেই অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। মুখ্য সচিব মনোজ পান্ত আজ বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করেন এসএসসির প্রস্তুতি নিয়ে। আর সেই বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এসএসসির লিখিত পরীক্ষা 7 ও 14 সেপ্টেম্বরই হচ্ছে। তার কারণ পরবর্তীতে পরীক্ষার দিন বদল করা সম্ভব নয়। তারপরে পুজো পড়ে যাচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশও রয়েছে 30 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সেই কারণেই 7 ও 14 সেপ্টেম্বরই লিখিত পরীক্ষা হচ্ছে। এরপরে যেটা আরো একটা অনেকের জানার আগ্রহ ছিল যে সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে যে আবেদনপত্র দিতে আবার, সেটা কবে দেওয়া হবে? আগামীকাল থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত এসএসসি ফের আবেদনপত্র দেবে। আগামীকাল থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত এসএসসি ফের আবেদনপত্র দেবে, এই মর্মেও এসএসসি সিদ্ধান্ত নিয়েছে। এবং আজকে যে বৈঠক হয়েছে নবান্নে, সেই বৈঠকেও এই অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। যারা অ্যাডমিট কার্ড, যারা আবেদন করবেন তাদের অ্যাডমিট কার্ড একদিনের মধ্যেই এসএসসি দিয়ে দেবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ 7 ও 14 সেপ্টেম্বর লিখিত পরীক্ষা হচ্ছে, যা পূর্ব নির্ধারিত সূচি ছিল। এবং অ্যাডমিট কার্ড দেওয়া হবে আগামীকাল থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত। যেহেতু 10 দিন ধরে অ্যাডমিট কার্ড দিতে বলেছে সুপ্রিম কোর্ট, সেই কারণে আগামীকাল থেকে 1 তারিখ পর্যন্ত 1 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাডমিট কার্ড দেওয়া হবে। আর যারা অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে, অনলাইনে আবেদনপত্র দেওয়া হবে, এবং অনলাইনে আবেদনপত্র যারা ফিল আপ করবেন তারা অ্যাডমিট কার্ড একদিনের মধ্যে পেয়ে যাবেন, এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আজ মুখ্য সচিব মনোজ পান্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠকে এটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ফ্রিস্কিং করতে হবে। বন্যার কারণে বা জল জমার কারণে যদি কোনো পরীক্ষা কেন্দ্রে কোনো রকম সমস্যা হয়, তাহলে সেটা সংশ্লিষ্ট জেলার জেলা শাসকরা এসএসসির সঙ্গে কথা বলে পরবর্তী বা প্রয়োজনীয় পদক্ষেপ করবে। কিন্তু বৃষ্টির কারণে বা কোনো কারণে যাতে পরীক্ষা কেন্দ্রের সামনে জল না জমে, সেটা নিশ্চিত করতে হবে জেলা শাসকদের, এটাও বলা হয়েছে। পাশাপাশি সরকারি আধিকারিকদেরও পরীক্ষার দায়িত্ব নিতে হবে, সেটাও আজকের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন মুখ্য সচিব। যখন প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছাবে সংশ্লিষ্ট জায়গাগুলি থেকে, তখনও একজন করে সরকারি আধিকারিক থাকবেন, এই নির্দেশও দেওয়া হয়েছে। এবং পুলিশকে বলা হয়েছে স্পষ্টভাবে ফ্রিস্কিং করতে। যেহেতু প্রায় 5,80,000 পরীক্ষার্থী পরীক্ষা দেবেন দুটি রবিবারে, অর্থাৎ নবম, দশম ও একাদশ, দ্বাদশে দুটি পরীক্ষা মিলিয়ে 5,80,000 পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। তাই যাতে পরিবহন ব্যবস্থা সচল থাকে, তা নিয়েও আজকে পরিবহন দপ্তরকেও বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। তার কারণ গোটা রাজ্যে এত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেবেন, ওই দুদিন রবিবার আছে, তাই যাতে নির্বিঘ্নে রাজ্য প্রশাসন পরীক্ষা পরিচালনা করতে পারে, এই মর্মেও নির্দেশ মুখ্য সচিব আজ দিয়েছেন জেলা শাসকদের এবং পরিবহন দপ্তরদের। আজকে প্রায় 40 মিনিট ধরে মুখ্য সচিব জেলা শাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন এসএসসির পরীক্ষা প্রস্তুতি নিয়ে। আর সেখানেই রাজ্যের তরফে মনোভাব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে পরীক্ষা হবে 7 ও 14 সেপ্টেম্বর, কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই অনুযায়ী আগামীকাল থেকে 1 তারিখ পর্যন্ত অনলাইনে ফের আবেদনপত্র দেবে এসএসসি। এবং যারা আবেদনপত্র জমা দেবেন তাদের মধ্যে যারা অ্যাডমিট কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন, তাদের একদিনের মধ্যেই অ্যাডমিট কার্ড দিয়ে দেবে এসএসসি। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক পেজে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য।